ভাবুন, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, দান করছেন, কিন্তু তবুও আপনার নেক আমল ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? আপনি বুঝতেই পারছেন না কোন কাজগুলো আপনার আমল নষ্ট করে দিচ্ছে। আজকের এই ভিডিওতে আপনি জানবেন কোন গোপন ভুলগুলো অজান্তেই আপনার নেক আমল কমিয়ে দিচ্ছে এবং কিভাবে আপনি আজ থেকেই সেগুলো থেকে বাঁচতে পারেন। আমরা সবাই চাই আমাদের আমল কবুল হোক। আমরা চাই আল্লাহ তাআলা আমাদের ভালোবাসুন। আমরা চাই আখিরাতে আমরা সফল হই। কিন্তু বাস্তবতা হলো আমরা অনেক সময় এমন কিছু কাজ করি যা আমাদের নেক আমলকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো এই কাজগুলো আমরা ছোট্ট মনে করি। আমরা ভাবি এতে আর কি হবে, এটা তো সামান্য একটা ব্যাপার। কিন্তু আল্লাহর কাছে এই সামান্য জিনিসটাই হতে পারে বড় ক্ষতির কারণ। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন অনেক মানুষ এত ইবাদত করেও শান্তি পায় না? কেন তাদের দোয়া কবুল হয় না? কেন তাদের মনে সবসময় অস্থিরতা কাজ করে? এর একটা বড় কারণ হলো তাদের নেক আমল ঠিকমতো সংরক্ষণ হচ্ছে না। হ্যাঁ, আমরা আমল করি কিন্তু ধরে রাখতে পারি না। একটা উদাহরণ কল্পনা করুন, আপনি সারাদিন কষ্ট করে টাকা উপার্জন করলেন, কিন্তু রাতে ঘুমানোর আগে আপনি নিজেই সেই টাকাগুলো আগুনে পুড়িয়ে দিলেন। কেমন লাগবে? ঠিক এমনটাই হচ্ছে। আমরা দিনভর ইবাদত করছি, কিন্তু কিছু ভুলের কারণে নিজের আমল নিজেরাই নষ্ট করে দিচ্ছি। এই ভুলগুলোর মধ্যে একটা হলো রিয়া, লোক দেখানো। আপনি ভালো কাজ করছেন কিন্তু মানুষের প্রশংসা পাওয়ার জন্য। আপনি চান মানুষ বলুক, ওহ সে কত ভালো। আপনি চান মানুষ আপনাকে দেখে মুগ্ধ হোক। আর ঠিক এখানেই সমস্যা। কারণ যখন আপনার নিয়ত আল্লাহর জন্য নয়, তখন সেই আমলের কোনো মূল্য থাকে না। আরেকটা ভয়ঙ্কর ভুল হলো গীবত, পরনিন্দা। আপনি হয়তো নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, কিন্তু তারপর বন্ধুদের সাথে বসে কারো বদনাম করলেন। আপনি জানেন কি হচ্ছে তখন? আপনার সেই নেক আমল ধীরে ধীরে যার কথা বলছেন তার কাছে চলে যাচ্ছে। হ্যাঁ, আপনি নিজের আমল অন্যের হাতে তুলে দিচ্ছেন। আরেকটা জিনিস যেটা আমরা প্রায় করি, অহংকার, গর্ব। আপনি মনে মনে ভাবছেন আমি অনেক ভালো, আমি অন্যদের চেয়ে বেশি ইবাদত করি। এই চিন্তাটাই আপনার আমলকে ধ্বংস করে দিতে পারে। কারণ আল্লাহ তাআলা অহংকার পছন্দ করেন না। আরেকটা বড় ভুল হলো কৃতজ্ঞতা না থাকা। আল্লাহ তাআলা আপনাকে অনেক কিছু দিয়েছেন, স্বাস্থ্য, সময়, সুযোগ, কিন্তু আমরা কৃতজ্ঞ হই না। আমরা শুধু অভিযোগ করি। এই অকৃতজ্ঞতা আমাদের আমলের বরকত কমিয়ে দেয়। আপনি কি কখনো খেয়াল করেছেন আপনি ইবাদত করছেন কিন্তু মন নেই, শুধু শরীর কাজ করছে, হৃদয় অন্য কোথাও? এই ধরনের ইবাদত আমাদের আমলের মান কমিয়ে দেয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই সব ভুল আমরা প্রতিদিন করছি এবং ধীরে ধীরে আমাদের আমল কমে যাচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হলো আমরা কি করব? আশা হারাবেন না, কারণ আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ক্ষমাশীল। প্রথমেই নিজের নিয়ত ঠিক করুন। যে কাজই করবেন শুধু আল্লাহর জন্য করুন। মানুষ দেখুক বা না দেখুক, আপনার কাজ যেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। নিজেকে গীবত থেকে বাঁচান। কথা বলার আগে ভাবুন, এই কথাটা কি আল্লাহকে খুশি করবে? যদি না করে তাহলে চুপ থাকাই ভালো। নিজেকে বিনয়ী রাখুন। মনে রাখবেন আপনি যা কিছু করছেন সবই আল্লাহর দয়া, আপনার কোনো কৃতিত্ব নেই। প্রতিদিন নিজের আমলগুলো যাচাই করুন। আজ আমি কি করেছি, কোথায় ভুল করেছি, নিজেকে প্রশ্ন করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে ক্ষমা চান প্রতিদিন, বারবার। কারণ আমরা সবাই ভুল করি, কিন্তু উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে ভুল বুঝে ফিরে আসে।
সুবহানাল্লাহ। শেষ করার আগে একটা কথা, আপনি হয়তো ভাবছেন আমার তো অনেক আমল আছে, কিন্তু যদি সেই আমলগুলোই নষ্ট হয়ে যায় তাহলে কি থাকবে? তাই আজ থেকেই সচেতন হন, নিজের আমলকে রক্ষা করুন। যদি এই ভিডিওটা আপনার চোখ খুলে দেয় তাহলে আজ থেকেই নিজেকে বদলান। এই ভিডিওটা শেয়ার করুন, কারণ হয়তো আপনার শেয়ারের কারণে কেউ তার আমল বাঁচাতে পারবে। আর মনে রাখবেন, আমলটা করা যতটা জরুরি তার চেয়েও বেশি জরুরি সেই আমলকে সংরক্ষণ করা। ধন্যবাদ।